47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার গণিতের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি ম্যাথ হচ্ছে এই ম্যাথটি শুধু বিসিএস না, প্রাইমারি, নিবন্ধন বা অন্যান্য সরকারি চাকরির যে পরীক্ষাগুলো রয়েছে যেমন খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ এয়ারলাইন্স এবং ভূমি মন্ত্রণালয়ের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি 40তম বিসিএস এসেছিল। এখানে বলা হচ্ছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? এই ম্যাথটি করার জন্য ফার্স্টলি আমরা করব কি, 12% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করার চেষ্টা করব। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 12 সমান 88 টাকা। আবার বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে আমরা এই 8% লাভে বিক্রয় মূল্য কত? 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে 100 যোগ 8 হবে সমান 108 টাকা। ওকে, তার মানে আমরা এখানে যে দুইটা পার্ট পাচ্ছি, একটা হচ্ছে এই 88, এটা হচ্ছে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা, আর 8% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। এই যে 108 এটাও কিন্তু বিক্রয় মূল্য এবং 88 এটাও কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এই দুই বিক্রয় মূল্যের ব্যবধানটা কত? দুই বিক্রয় মূল্যের ব্যবধান হচ্ছে 108 - 88 সমান হচ্ছে 20। এখন এখানে দেখুন বলা হচ্ছে যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। এখানে এই দুই বিক্রয় মূল্যের ব্যবধান হচ্ছে 20 টাকা। আগে বিক্রয় মূল্য এটা ছিল, পরবর্তী বিক্রয় মূল্য, তার মানে বিক্রয় মূল্য কত বেশি হয়েছে? 20 টাকা বেশি হয়েছে। তো ওই কথাটাই আমরা এখানে লিখব, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্যটা কত আমাদের? কারণ এই যে আমরা 108 বা এই যে 12% বা 8% যে ক্যালকুলেশন করেছি এগুলো সবগুলো কিন্তু 100তে। এই জন্য আমরা লিখব বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। এবারে বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত? অবশ্যই কমবে, 100/20। এবং বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়েছে এখানে দেয়া আছে, এই যে 1200 টাকা। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে তাহলে ক্রয় মূল্যটা কত? প্রশ্নে বলা হচ্ছে মোটর সাইকেলের ক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100 × 1200/20 এত টাকা। এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করব। 20 দ্বারা যদি 100 কে কাটে সেক্ষেত্রে 5 আসে, 5 × 12 = 60, মানে হচ্ছে 6000 টাকা। তো এখানে অপশনে দেখুন ক নম্বর অপশনে আছে 6000 টাকা। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ক।